ইমাম আল মাহাদি আখিরুজ্জামানে আগমনকারী এক ভবিষ্যৎ মুসলিম খলিফা, যিনি মুসলমানদেরকে সকল প্রকার সংকট থেকে উত্তরণ করবেন এবং পৃথিবীর বুকে ইসলামের খেলাফত কায়েম করবেন। আজ থেকে 1400 বছর আগে যার সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিকশন করেছেন, কিন্তু কিছু মুসলিম স্কলার এই বিষয়টাকে একটি মিথ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের ধারণা অনুযায়ী সে মুসলমানদের একজন কাল্পনিক সুপারহিরোর মতো, যার ধারণা ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে মুসলমানরা প্রতিবাদ না করে সকল প্রকার নির্যাতন মুখ বুজে সহ্য করে এবং ইমাম মাহাদির অপেক্ষায় থাকে। তাহলে ইমাম মাহাদি শুধুই কি একটি মিথ, নাকি সত্যি সত্যি পৃথিবীতে আগমন করবে? এই ভিডিওতে আমরা সেটাই প্রমাণ করার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। পৃথিবী যেন আজ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে গেছে। ফিতনা দুনিয়ার প্রতিটি কোণে কোণে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মুসলমানদের উপর চলছে সীমাহীন নির্যাতনের স্টিম রোলার, রক্তপাত, নিপীড়ন। সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, কাশ্মীর, উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গা, সর্বত্র মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে আজ ভূমি। মুখ বুজে সহ্য করতে হচ্ছে সকল ধরনের অত্যাচার। তবে কি তাদের ধারণাই ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহাদি এমন সময়ে আসবেন যখন পৃথিবী জুলুম নির্যাতনে ভরে যাবে। ঠিক এমন একটি সময়েই তো ইমাম মাহাদির আত্মপ্রকাশের কথা। তাহলে ইমাম মাহাদি কোথায়? ইমাম মাহাদির সম্পর্কে কোরআনে সরাসরি কোনো বর্ণনা নেই, তবে সহিহ হাদিসে তার আগমন সম্পর্কে সুস্পষ্ট ভবিষ্যৎবাণী করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়া থেকে মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ তাআলা তা দীর্ঘ করবেন, যাতে আমার বংশের বা আহলে বায়াতের একজন লোক প্রেরিত হন, যার নাম হবে আমার নামের মতো এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেমন তা জুলুম অত্যাচারে ভরে গিয়েছিল। ইমাম মাহাদি এমন একটি সময়ে আত্মপ্রকাশ করবেন যে সময়টি হবে কিয়ামতের একেবারে নিকটবর্তী। ইমাম মাহাদি এর আত্মপ্রকাশ এমন কিছু গুরুত্বপূর্ণ নিদর্শনের সঙ্গে জড়িয়ে, যেগুলোর মাধ্যমে তার আগমনের সময়কাল ও পরিবেশ স্পষ্ট হয়ে উঠবে। যেমন, পৃথিবী জুলুমে ভরে যাবে। জুলুম, নিপীড়ন, যুদ্ধ, রক্তপাত, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং ইসলামী মূল্যবোধের অপচর্চা বিশ্বব্যাপী বিস্তার লাভ করবে। মুসলমানদের মধ্যে দলে দলে বিভাজন হবে, দ্বীনের প্রকৃত চেতনা দুর্বল হয়ে পড়বে। এছাড়াও মক্কার 3 জন খলিফা সন্তান, যারা কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। সারা পৃথিবী জুড়ে এমন এক ভয়ানক যুদ্ধ সংঘটিত হবে, যুদ্ধে অংশগ্রহণকারী 99 যোদ্ধা নিহত হবে। ইমাম মাহাদি প্রথম দিকে নিজে থেকে আত্মপ্রকাশ করবে না, মানুষ তাকে চিনে ফেলবে এবং বাইতুল্লাহ শরীফে কাবার সামনে তাকে জোরপূর্বক বায়াত করতে বাধ্য করবেন। ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে এমন এক সময় যখন পৃথিবী ধীরে ধীরে দাজ্জালের আবির্ভাবের উপযোগী হয়ে উঠবে এবং সিরিয়া থেকে একদল কালো পতাকাবাহীর আগমন ঘটবে। হাদিসে উল্লেখ আছে, পূর্ব দিক থেকে এক বাহিনী আসবে যারা কালো পতাকা বহন করবে এবং ইমাম মাহাদির সাহায্যে শরিয়া প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ইমাম মাহাদির যুগে আরেকটি যুগান্তকারী ঘটনা ঘটবে, আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় ঈসা ইবনে মারিয়াম 2 ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীতে অবতরণ করবেন। তিনি দামেস্কের সাদা মিনারের পূর্ব দিকে অবতরণ করবেন। তার অবতরণের উদ্দেশ্য হলো দাজ্জালকে হত্যা করা। এই ঘটনাগুলো কেবল ধর্মীয় কল্পনা নয়, বরং বিশুদ্ধ হাদিস থেকে বর্ণিত ভবিষ্যৎবাণী। ইমাম মাহাদি আত্মপ্রকাশের ব্যাপারে যেই সকল নিদর্শন রয়েছে, তার মধ্যে কতিপয় নিদর্শন প্রকাশ পেলেও এখনও বেশিরভাগ বড় আকারের নিদর্শনগুলো অপ্রকাশিত রয়েছে। আর ইমাম মাহাদি আগমনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই ভবিষ্যৎবাণী করেছেন, যা সহিহ ও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং ইমাম মাহাদি আগমনের ঘটনা কোনো মিথ নয়, এটা জলজন্ত একটি ভবিষ্যৎবাণী। তিনি অবশ্যই আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ।